হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছে। আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে একটু দুধ বেশি এসছে, মানে 1 কিলো। তো আমাদের খাওয়ার দুধটা বাদেও বাড়তি 1 কিলো দুধ এসছে। তো খাওয়ার দুধটা তুলে রেখেছি, বাড়তি দুধটা দিয়ে ভাবলাম একটুখানি পায়েস করে ফেলি। তো আমার বরকে বললাম যে কোনো পিঠে কিছু করবো কিনা, বললো না পিঠে খাবে না, গরম পড়ে গেছে। তো পিঠে খাওয়ার থেকে পায়েসটা অনেক বেটার, ওটা স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না। তো ঠিক আছে। তো ফার্স্ট টাইম দেখো দুধটা সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা সুন্দর করে জাল দিয়ে নেব, নিয়ে তারপরে চালটা দেব। সবাই পায়েস রান্না করতে পারে, আমার সব কিছুই তো খুব সিম্পল করি, সেটা তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা বুঝতেই পারবে। তো পায়েসটাও ঠিক তেমনি করবো, ভীষণ সাদা মাঠা, কিছুই না, গুড় দুধ আর চাল, আতপ চাল, তেজপাতা বা অন্য কিছু আজকে কিছুই দেবো না, ঠিক আছে। তো চলো, আসলে প্রস্তুতি নিয়ে পায়েস রান্না করতে বসিনি, যার জন্যই সিম্পলি করব। তো দুধটা ভালো মতো জাল হয়ে গেছে। এইবার দেখো এখানে 100 গ্রাম মতো চাল রেখেছি, 100 গ্রাম মতো সুগন্ধি গোবিন্দভোগ চাল। চালটা ফুটে গেছে, পরিষ্কার করে রেখেছি। চালটা এমনিতেই পরিষ্কারই ছিল। তো এখন চালটা দিয়ে দিই আস্তে আস্তে করে। চালটা দিয়ে একটু নেড়ে দেবো, না হলে নিচে দলা পাকিয়ে থাকবে। আর সব সময় পায়েস রান্না করতে গেলে বেশি জাল না দিয়ে লো আছে, মিডিয়াম, লো না, ফার্স্ট টাইম মিডিয়াম আঁচ থাকবে, শেষের দিকে গিয়ে একদম লো আছে করতে হবে, তাতে ভালো হয়, ক্ষীর ভাবটা আসে। আর দুধটা কম শুকাবে, চালটা ফুটবে ভালো, ওই জন্য একটু লো আঁচেই করবো। তো আঁচটা মিডিয়াম করে দিলাম, ধীরে সুস্থে রান্নাটা করবো। আর একটা কথা বলি, এই দেখো কি সুন্দর সর করছে। এই দুধটা কিন্তু খাঁটি গরুর দুধ। আমাদের পাশের কয়েকটা বাড়ি পরেই গরু আছে, ওই বাড়িতে ওনাদের বলা আছে, ওনারা দুধ বাড়িতে দিয়ে যান, 60 টাকা কিলো। তো ঠিক আছে, এটা পাউডার দুধ না, একদম গরুর দুধ অরিজিনাল। তবে কি, পায়েস রান্না করতে গেলে যত দুধটা নাড়া যাবে, চালটা নাড়া পড়ে সিদ্ধ হয় তাড়াতাড়ি ফুটে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। লো আছে কন্টিনিউ নাড়তে হবে, তাহলে তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে যায়। এই দেখো কত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে এসছে, আর ঘনও হয়ে এসছে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে চালগুলো। আর এদিকে গুড়টাও ভেঙে রেডি করে ফেলেছি, দেওয়ার সময় হয়ে এসছে।
দেখো কেমন ঘন ঘন হয়ে এসছে। এখনই গুড়টা দিয়ে দেবো। শুকিয়ে শুকিয়ে এসছে, গুড় দিলে আবার একটুখানি জল বাড়বে। তো তারপরে একটুখানি ভালো মতো জাল দিয়ে নামাবো, গ্যাসটা অফ করে দেবো। গুড় দেওয়া হয়েছে বলে পায়েসের রঙটা এবার চেঞ্জ হয়ে যাবে, আর সাদা থাকবে না, লাল হয়ে যাবে। শীতকালে গুড়ের পায়েস খুবই টেস্টফুল হয়। সেই সেম আঁচ, এখনও আঁচটা কমায়নি, সেম জলে সেমভাবেই রান্নাটা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট। এবার এর মধ্যে দেওয়ার দরকার ছিল কিশমিশ আর কাজু, কিন্তু সেসব আমি কিছুই দেব না। দুধ বেশি থাকলে এরকম ক্ষীর ক্ষীর হবে। দেখতেই পাচ্ছ পায়েসটা কত সুন্দর হয়েছে। তো ঠিক আছে, চলো গ্যাসটা অফ করে দেবো আমি। উপরে দেখো একটাও দানা দেখা যাচ্ছে না, শুধু সরের মতো ভাসছে, শুধু সরের মতো ভাসছে, সামান্য দানা আছে নিচে। পায়েস রান্নার সময় যদি দুধের পরিমাণটা চালের তুলনায় বেশি থাকে, যেমন এখানে 1 কিলো দুধ দিয়েছি, 100 গ্রাম চাল দিয়েছি, আর গুড়ের পরিমাণটাও বেশ দিয়েছি, 300 গ্রাম মতো গুড় দিয়েছি। 100 গ্রাম চাল, 300 গ্রাম গুড় আর 1 কিলো দুধ, খাঁটি গরুর দুধ এবং দেশি গরুর দুধ। তো যার জন্য পায়েসটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। পায়েসটা ঠান্ডা হবে যত, তত রঙটা পাল্টে লাল লাল হয়ে উঠবে, আকর্ষণীয় লোভনীয় হবে, দেখলেই খেতে ইচ্ছে করবে। দেখো যেই বাটিতে রান্না করেছি সেই বাটিতেই ধরে রেখেছি। তো এখনও প্রচণ্ড গরম, হালকা লাল হয়েছে আগের তুলনায়। তো এখনও ওপরে সর মতো পড়বে, আরও লাল আরও বেশি অনেকটা লাল হবে। তো ঠিক আছে, চলো তোমরা বাড়িতে করে খেও। আর আমার এই সিম্পল রান্নাটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, আমাকে জানিও। ওকে, বাই।